আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখুন আজকের ওয়েদারটা দেখুন, বেশ মেঘলা মেঘলা। তো এখন মনে হয় বেশ একটু ভাজাভাজি হলে বেশ ভালো হতো ভাতের সময়। আর আমরা যখন নিরামিষ খাই তখন দেখবেন যতই তরকারি থাকে না কেন, ডাল তরকারি চাটনি, তার মধ্যে একটা ভাজা হলে বেশ খাওয়াটা তৃপ্তি হয় না। তাই আজকে আমি একটা নতুন জিনিস করে দেখাবো। আমরা তো পুঁই শাক খাই, কিন্তু পুঁই শাকটা আমরা দেখবেন তরকারি করে খাই, নানারকম চচ্চড়ি করে খাই, কিন্তু এইভাবে কোনোদিন খেয়েছেন কি না জানি না। আমি কিন্তু এইভাবে করি, তাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি। দেখুন আজকের রেসিপিটার নাম হচ্ছে পুঁই শাকের পকোড়া। তো এই পুঁই শাকের পকোড়া বানাতে আমার যে যে জিনিসগুলো লাগছে সেগুলো একটু দেখে নিই। দেখুন এই পকোড়া বানাতে লাগছে আমার পুঁই শাক। আমি 250 মতো পুঁই শাক কিনেছি এবং সেই পুঁই শাকটাকে প্রথমে ধুয়ে দিয়ে তারপর কুচো কুচো করে কেটে রেখে দিয়েছি। আর একটা ছোট্ট আলু নিয়েছি, ওই আলুটাকেও আমি ধুয়ে দিয়ে কুচো কুচো করে কেটে রেখেছি। তারপর নিয়েছি আমি কিছু লঙ্কা কুচি, একটু সাদা তেল, এটা ভাজার জন্য সাদা তেল লাগবে। তারপর আমি নিয়েছি সামান্য পরিমাণে নুন, একটু হলুদ, একটু বিট লবণ এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো। তারপর আমি একটু পোস্ত নিয়েছি, কারণ পোস্তটা দিলে কি হয়, যখন আমি বড়াটা ভাজবো তখন ভাজার সময় আমার এই পোস্তটা দাঁতে লাগবে, খেতে খুব সুন্দর লাগবে, একটা স্বাদ আসবে সুন্দর। আর নিয়েছি একটু সুজি, আর নিয়েছি চালের গুঁড়ো, আর আমার মটর ডাল, এই মসুর ডালের বেসন করে রেখেছি, আমি এটা বাড়িতেই বানিয়েছি। আর নিয়েছি সামান্য পরিমাণে চালের গুঁড়ো আর একটু নুন, এই চিনি। আমি শুরু করে দিচ্ছি কাজটা। প্রথমে যে পুঁই শাকটা নিয়েছি সেই পুঁই শাকটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তারপরে আমি নেব ওই যে আলুটা কুচো কুচো করে রেখেছি, সেই আলুটাও নিয়ে নিলাম। আমি যে লঙ্কাটা কুচো করে রেখেছি সেই লঙ্কাগুলো নিয়ে নিলাম। আমরা একটু ঝাল বেশি খাই, তো ওই জন্য লঙ্কাটা একটু বেশি করেই দিই। আপনারা যদি কেউ ঝাল কম খান তাহলে তারা একটু কম করে নেবেন। তারপর আমি দিয়ে নিলাম সামান্য পরিমাণে নুন, ছোটো চামচের 1 চামচ। আমার একটু সামান্য হলুদ, একটু বিট লবণ, এটাতে কি হবে স্বাদটা ভালো আনবে। বিট লবণটা একটু আমাকে চিন্তা করে দিতে হবে, কারণ আমার নুন দেওয়া আছে, বেশি নুন হয়ে যাবে নাহলে। আর একটু গোলমরিচের গুঁড়ো, এটা একটুখানি নিয়েছি 1/2 চামচের মতো, সেটা সবটাই দিয়ে দিলাম। তারপর আমি দেবো এটাতে একটু সুজি, সামান্য পরিমাণে সুজি 1 চামচের মতো, আর একটু নেব। তারপর দেবো আমি ওই যে মসুর ডালটাকে গুঁড়ো করে বেসন করে রেখেছি, সেটা এই সবটাই দিয়ে দেবো। আর দেব এটাতে আমি একটু সুজি, সামান্য পরিমাণ সুজি, এই সুজি না সরি এটা চালের গুঁড়ো। আর দেব আমি একটুখানি পোস্ত, সামান্য একটুখানি দেবো, এটা স্বাদ আনার জন্য। আচ্ছা একটু আমি যেটা দিয়ে ফেলি, অল্পই আছে এটা। আর এটা স্বাদ আনার জন্য একটুখানি সবজিতে একটু চিনি দিলে সবজির কষা ভাবটা যায়, অনেক সবজি আছে এর মধ্যে, সেই জন্য আমি এটা চিনি দিয়ে দিলাম। এবার আমি এটা হাত দিয়ে মেখে নেব। যদি প্রয়োজন হয় তাহলে আমি একটু জল নিয়ে নেব। প্রয়োজন হলে মনে হচ্ছে এটা ভালো করে না মাখলে পকোড়াই, জানি না এর আগে এরকম পুঁই শাকের পকোড়া বা বড়া আপনারা খেয়েছেন কি না, আজকে খেয়ে দেখুন। আমরা অনেকবার খেয়েছি,
খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে ডাল এরকম পকোড়া ভাজা। আপনারা দেখুন, তৈরি করে খাবেন, তারপর আমাকে জানাবেন কেমন লাগছে। ব্যাস আমার মাখাটা হয়ে গেছে। আচ্ছা, আমার এবার এটা তৈরি হয়ে গেছে। এবার পকোড়াটা ভাজবো, তাই কড়াইটা এবার গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। আচ্ছা দেখুন, এবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এবার ভালোই লাগবে। এটাতে পকোড়া খেতে বেশ ভালোই লাগবে। আচ্ছা, এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানের মধ্যে আমি বেশ খানিকটা তেল নিয়ে নেবো। পকোড়াগুলো তেলেই ভালো হবে। পকোড়াগুলো ভাজার সময় নিজেদের হাত দিয়ে করে নিয়ে গোল গোল করে নিলাম। গোল গোল করে নিয়ে হাত দিয়ে পুরো চেপে দেবো। চেপে দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে আস্তে আস্তে একটা করে ছেড়ে দেবো। এইভাবে পকোড়াগুলো বানিয়ে আমি আস্তে আস্তে সব একটা পকোড়াগুলোকে এবার এগুলো তো বেশি একটা সাইড হয়ে গেল, আমি আবার উল্টে দিলাম। পকোড়াগুলোকে আস্তে আস্তে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। দেখুন, আমার পকোড়া ভাজাগুলো হয়ে এসছে। একটা ঝাঁঝরি দিয়ে তুলে নেব। এবার আবার বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। তেলটা যখন খুব গরম হয়ে যাবে না, তখন পকোড়াগুলো, তখন এই গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে। তাহলে পকোড়াগুলো কী হবে, ওপরটা পুড়ে যাবে বেশি আঁচ করলে, আর ভেতরটা সেদ্ধ হবে না। কারণ সবজিগুলো আমার সব কাঁচা আছে, তখন খেতে খারাপ লাগবে। যার জন্য আমাকে একটু তেলটা গরম করে নেওয়ার পরে আমাকে আঁচটা একটু আস্তে করে দিতে হবে। আস্তে আস্তে পকোড়াগুলো হলে সেদ্ধটা ভালো হবে। প্রয়োজন যদি মনে হয় কি তারা পাকে, তখন একটুখানি আস্তে আস্তে না কমিয়ে একটুখানি বাড়িয়ে দিলেও হবে। সেটা নিজের কন্ট্রোলে রাখতে হবে নিজেকে।
বিনা কষলা বৃষ্টি হয়ে গেল আমার বড়া ভাজতে ভাজতে। একটা সাইড হয়ে গেছে, একটা সাইড উল্টে দিলাম, এবং সেই দিকটাও প্রায় অনেকটাই হয়ে গেছে। ব্যাস, পকোড়া আমার রেডি। আস্তে আস্তে কেটে নিই। এবার আমার পকোড়া তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতের সাথে এগুলো সার্ভ করব।